সম্পর্কে আমরা জানছিলাম। এখন আমরা জানব যে একজনের বাড়িতে, একজনের বাসা বাড়িতে অথবা একটা কোনো আত্মীয়র বাড়িতে গেছেন, ওখানে যে আপনি কিভাবে আত্মীয়তাকে আপনি তার বাসায় যে কিভাবে ডাকবেন। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই বিষয়ও শিখিয়ে দিয়েছেন। আমরা সে বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি। ইনশাআল্লাহ সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। দরজা করা নাড়া আদব। দরজায় আপনি যে কিভাবে করা নাড়াবেন, কিভাবে সে ব্যক্তিটাকে ডাকবেন, সেই বিষয়ে আপনাকে আমাদের রসুল আল্লাহ পাক রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এমন একটি ঘটনা মনে পড়ল, ছোট্ট একটি ঘটনা। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাকে আপনাকে। একদিন ইমাম মালিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাসার মধ্যে, তিনি ঘরের মধ্যে অবস্থান করছিলেন। এমন সময় একজন মহিলা দরজাতে থাবা মারছিলেন, এভাবে থাবা মারছিলেন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি দরজা খুলে দেখলেন যে বাসাতে পুলিশ এসেছে নাকি। এভাবে পুলিশ না, চোর ডাকাত এভাবে বাড়ি মারে ধাক্কা দেয়। দরজা খুলে দেখলেন একজন মহিলা দরজাতে ধাবা মারছেন এভাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে প্রশ্ন করলেন, ও বোন, কি সমস্যা, তোমার কি সমস্যা হয়েছে? তুমি আমার দরজাতে এভাবে আঘাত কেন করছ? ওই বোন বলল যে হুজুর, আপনার কাছে আমি একটা মাসআলা জানতে এসেছি, একটা বিষয়ে সমস্যায় পড়েছে, আপনার কাছে জানতে এসেছি। ভাইরা আমার, চিন্তা করেন, আপনি কাউরি বাসায় গেছেন কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, আপনি কিভাবে ডাকবেন সেই বিষয়ে আমাকে আপনাকে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ওই মহিলাটাকে বললেন, ও আমার বোন, তুমি এভাবে কেন ধাক্কা মারছো দরজায়? তুমি কি জানো না রাসূল আমাদেরকে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু বিষয় শিখিয়ে দিয়েছে? ও মহিলাটা বলল, আমার ভুল হয়ে গেছে, তাহলে আমি কাউরির বাসায় যে কিভাবে কাউকে ডাকবো একটু আপনি আমাকে শিখিয়ে দেন, আদবটা আমাকে একটু জানিয়ে দেন। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূল তার সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, কাউরি বাসা গেলে তোমরা এই নখ দিয়ে, অর্থাৎ এভাবে বাড়ি মারবা 3 বার। কয়বার বাড়ি মারার কথা বলা হলো? এক নখ দিয়ে আপনি যত দূরে আঘাত করতে পারবেন আপনি আঘাত করবেন। এক নখ দিয়ে আপনি বেশি কত জোরে আঘাত করতে পারবেন না। এভাবে আপনি আঘাত করবেন। কতবার করবেন? 3 বার করবেন। আপনি নখ দিয়ে আঘাত করবেন 3 বার। 3 বার আঘাত করার পর আপনার যদি সেখান থেকে সাউন্ড না আসে, কোনো উত্তর না আসে, কতক্ষণ পর্যন্ত এক একটা আঘাত করবেন। এই নখ দিয়ে আঘাত করার পর, আওয়াজ করার পর, সাউন্ড করার পর আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাউরি বাসা গিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সালাত পড়ার সময় 4 রাকাত সালাত পড়তে যতটুকু সময় লাগে, তুমি তার দরজার সামনে যেয়ে ততটুকু সময় পর্যন্ত তুমি অপেক্ষা করবা। ভাইরা আমার, বাপ জানান আমার, একটু চিন্তা করেন তো, আমাদের ধৈর্য কি এতটুকু আছে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কাজে যত কোমলতা আছে, যত বিনয় আছে,
সেই কাজে কত সুন্দর আল্লাহর রহমত আছে। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখন ধৈর্য নাই, এখন মানুষ বাড়িতে যাওয়া মাত্রই দরজাতে থাবা মারে, ডাকাডাকি করে, নাম ধরে ডাকাডাকি করে। রসুল বললেন, তোমরা এভাবে নাম ধরে ডাকাডাকি করিও না। আমি আপনি যেভাবে মানুষের নাম ধরে ডাকাডাকি করে, এভাবে নাম ধরে ডাকাডাকি উচিত নয়। আমরা কি করি, কোনো আত্মীয় অথবা কোনো ভাইয়ের বাড়ি অথবা কাউরি বাড়ি গেলে উমুকের বাবা করিম, আব্দুর রহমান, আব্দুল সালাম, তুই তাড়াতাড়ি বাড়ি থেকে আয়, ডাকাডাকি করে রাস্তা থেকে। আসলে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছে। আপনি বলেন তো, আপনি এই দুনিয়াতে এসেছেন না আপনাকে কেউ পাঠিয়েছেন? আপনাকে কেউ এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আপনাকে পাঠার সাথে সাথে আপনাকে আদব কায়দা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনি এই দুনিয়াতে আসেনি, আমাকে আপনাকে কেউ না কেউ অর্থাৎ আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই পাঠিয়ে দিয়ে আপনাকে আমাকে আদবও শিখিয়ে দিয়েছে। এই জন্য কথা আছে, একজন মানুষকে 2 বছর কথা বলা শিখতে হয়। কয় বছর? মানে আপনি 2 বছর বয়স যখন হয় তখন আপনি আব্বু, আম্মু, দাদা, দাদি, নানা, নানি এই শব্দগুলো আপনি আস্তে আস্তে শিখেন। কিন্তু আপনাকে আমাকে কথা বলার জন্য যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বাঁচবেন ততদিন পর্যন্ত আমাকে আপনাকে কথা শিখতে হবে। কোথায় কি বলতে হয় আদব মেনে আপনাকে বলতে হবে। ভাইরা আমার, এই আদবটা আপনাকে আমাকে শিখাচ্ছেন। এমন তো পরিস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাতে কড়া নাড়াচ্ছেন। এখন আমি আপনি কাউরি বাসায় গেলে কেউ বলে, কে এসেছো ভাই, অথবা কে এসেছো বোন, অথবা আপনি কে? তখন আমরা বলি আমি অমুক অমুক বলে। কিন্তু রাসূল আমাকে আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে শিখিয়ে দিচ্ছেন কি বলবেন, মানুষের বাসায় গিয়ে ডাকাডাকি করবেন না, কিভাবে তা বিনয়ের সাথে বলবেন। এজন্য এই ঘটনা আপনাদেরকে এই কারণে বলছি, এখান থেকে শিক্ষা নেন। আমি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করি, অবশ্যই আল্লাহ পাক আমার আপনার সম্মান বাড়িয়ে দিবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরজায় কড়া নাড়ালেন। রাসূল বললেন, কে তুমি? জাবের রাদিয়াল্লাহু বলছেন, আমি। রাসূল সেই কথা শুনে অখুশি হলেন, অপছন্দই হলো। রাসূল বললেন, কে তুমি? আমি। রাসূল এবার দরজা খুলে দেখলেন জাবেরকে বললেন, ও জাবের, তুমি আমি কেন বলছো? তুমি জানো না যে এই জিনিসটা এখানে আমি বললে হয় না, কারণ দরজাটা আমি 1-2 কথা বাক্য দ্বারা চিনাও যায় না গলা। এজন্য যখন কেউ প্রশ্ন করবে আপনি কে, তখন আমাদের উচিত, রাসূল বলছেন তোমাদের উচিত তখন তোমার পুরো নাম বললে ওই ভিতরের ব্যক্তিটা, ঘরের ভিতরের ব্যক্তিরা তোমার পরিচয়টা তার কাছে আয়নার মতন সচ্ছল হয়ে যাবে। এই জন্য আপনি কাউরি বাড়ি যখন যাব, কাউরি দরজা করে নাড়াবো, তখন আপনার উচিত কেউ ওরা যদি প্রশ্ন ঘরের ভিতর থেকে, তাহলে বলবেন যে আমি উমুকের ছেলে, অথবা পুরা নাম বলবেন। 2-1 বাক্যতে কোনো কিছু কখনো চেনা যায় না, কারণ একজনের কণ্ঠের সাথে 2-1 বাক্য মিল থাকতে পারে। এই জন্য আমাদের উচিত যে আমরা যখন কেউ আমাদের নাম ভিতর থেকে জিজ্ঞাসা করবে যে কে আপনি, তখন অবশ্যই আমরা আমাদের পুরো নামটাই বলবো। আপনি কোথায় যখন কাউরি বাসায় বেড়াতে যাব অথবা ঘুরতে যাব, রাসূল বললেন, ও আমার উম্মতেরা, অবশ্যই চেষ্টা করবা জানিয়ে যাওয়া। যদি না জানিয়ে যাও তাহলে দেখবা কোনো কারণে তোমার সাথে সেই বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। একবারে এক লোক বিশ্রাম নিচ্ছিল তার বাসার মধ্যে, তার বাড়িতে, তার ঘরের মধ্যে। এমন সময়
তার একজন বন্ধু এসে ওই ঘরের সন্তানটাকে বলছেন, তোমার আব্বা কি বাসাতে আছে নাকি? ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে দেখছে যে আব্বা আছে। তখন বাচ্চাটা বলছে, আব্বা অমুক ব্যক্তি এসেছে, আপনাকে ডাকছে। তখন ওই ব্যক্তিটা বলল, তুমি বলে দাও আব্বু বাসায় নেই। ছোট্ট বাচ্চা দেখেন, চিন্তা করেন, এখানে অবশ্যই শিক্ষা নেওয়ার বিষয় আছে। ছোট্ট বাচ্চা যে ওই লোকটাকে বলছে যে আব্বু বলল আব্বু বাসাতে নেই। বাইরে থাকা লোকটা স্পষ্ট বুঝতে পারলেন যে ওই ছোট্ট বিচ্ছি বাচ্চার বাবা বাসাতে আছে, কিন্তু তিনি এখন দেখা করতে চাচ্ছেন না। তিনি মন খারাপ করে চলে গেলেন। তিনি মন খারাপ করার পর যখন তিনি চলে গেলেন, কিছুদিন দীর্ঘদিন তার সাথে আর সম্পর্ক আর থাকলো না। তখন বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। এই জন্যই আমাদের উচিত, এখন যেহেতু আধুনিকতার যুগ, নেটের যুগ, মোবাইলের যুগ, আমরা একটা বর্তমান যুগ, আধুনিকতার যুগে বসবাস করছি। অবশ্যই আমরা কাউরির বাসাতে বেড়াতে গেলে অথবা কাউর সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে আমাদের উচিত অবশ্যই তাকে নক করে যাওয়া, তাকে আমরা অ্যালানাইজ দেওয়া, আমাদের উচিত তাকে আমাদের জানিয়ে যাওয়া। এই জন্যই আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা নূর 28 নম্বর আয়াতে বললেন, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَىٰ لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ পাক কত সুন্দরভাবে আমাদের জীবনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, যদি তোমরা গিয়ে কাউকে না পাও, তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত তুমি তার গৃহে অর্থাৎ তার বাড়িতে প্রবেশ করো না। যদি তোমাদেরকে ওই ব্যক্তি বলে, ভাই এখন চলে যান, পরে আপনার সাথে দেখা করব, আল্লাহ পাক বললেন, দেখেন তবে তুমি ফিরে আসো, চলে আসো ওখান থেকে। এতে তোমাদের জন্য রয়েছে অনেক পবিত্রতা। অবশ্যই আমাদের কল্যাণ আছে না? যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আপনার চেয়ে ভালো বুঝেন না কম বুঝেন? বলেন ভালো বুঝেন, অবশ্যই তিনি ভালো বুঝেন। আল্লাহু বিমা তা'মালুনা আলিম। আল্লাহ পাক বললেন, তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে জানি। এই জন্য ভাইরা আমার, অবশ্যই আমাদের উচিত কাউরি বাসায় বেড়াতে গেলে, কাউর সাথে দেখা করতে গেলে অবশ্যই আমাদের উচিত তাকে আমরা ফোন করে যাব, ভাই অমুক সময় তোমার সাথে আমি দেখা করতে চাই। এখন বলতে পারো, সে যদি আমাকে আপনার প্রিয়তে বলে কিসের এত ব্যস্ততা? ভাইরা আমার, রাসূল বলছেন, তুমি তার ব্যস্ততার কথা কখনো জানতে চেও না। এই জন্য আমরা আমাদের যদি আদবগুলো আমরা যদি মেনটেন করি, আমরা যদি আদব রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করি, অবশ্যই আমাদের পারিবারিক থেকে শুরু করে সামাজিকভাবে আমাদের অবশ্যই শান্তি আসবে। আল্লাহ পাক যেন আমাদের পরিবারের উপর রহমত বর্ষণ করে, আমরা বলি আল্লাহু আমিন। ভাইরা আমার, এই জিনিসগুলো আপনাদের সামনে বলি, আপনি যদি আমল করি, অবশ্যই আপনার ছোট্ট বাচ্চারা এগুলো শিখবে, আদব কায়দা শিখবে। অবশ্যই সে একদিন আপনার মতন, আপনি যদি ভালো হন, এই জন্য আপনি যদি আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, এরকম যে বাবা যেমন হবে ছেলেও 50% হবে। অর্থাৎ বাবা যদি ভালো হয়, দেখবেন বাবা দেখে সন্তানটাও কি, বাবা যদি নামাজি হয়, সন্তানটা অবশ্যই 100% দেখবেন নামাজের দিকে তিনি ধাপিত হচ্ছেন ছোট থেকে।
এমনই অবস্থা, মা যদি নামাজি হয়, মা যদি পর্দাশীল হয়, মা যদি আপনার ভালো হয়, অবশ্যই ওই মেয়েটা সে ছোট্ট থেকে মার কাছে লালিত পালিত হয়, মায়ের মতন ওই মেয়েটাও কি পর্দাশীল হবে, নামাজি হবে। এই জন্যই আমাদের পরিবারটাকে আমাদেরকে সুন্দর করতে হবে। দেখেন, চিন্তা করেন, আপনি একজন ব্যক্তি, ভালো ব্যক্তি, আপনি বিচারক, আপনি মরল, অথবা আপনি মসজিদ মাদ্রাসা ইমামতি করেন, মসজিদে ইমামতি করেন, অথবা আপনি কোনো এক টিচার, আপনি স্কুলের টিচারই করেন, কিন্তু আপনি কোনো এক জায়গায় বেড়াতে গেছেন, সফর হয়ে গেছেন, এখন আমাকে আপনাকে রাসূল আদব শিক্ষা দিচ্ছেন। দেখেন ভাইরা আমার, আপনি টিচার হচ্ছেন, আপনার এলাকার আপনি টিচার, অথবা আপনি যে কর্মে অবস্থা আপনার জন্য যে স্কুল, আপনার জন্য যে বিশ্ববিদ্যালয়, যেটা আপনার জন্য যে কলেজ আপনার জন্য সরকার বরাদ্দ করেছেন, ওখানে আপনি টিচারই করবেন। অন্য জায়গায় আপনি নিজের দাম্ভিকতা, অহংকারিতা আপনি দেখাতে পারবেন না। এরকম অবস্থা একদিন হয়েছিলেন মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন তার বন্ধুর বাড়িতে বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন। এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। কিসের সময় হয়েছে? নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছেন। মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের জন্য মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর সময় হয়ে গেল নামাজের। এখন কোনো কারণে ইমাম আসতে পারেনি। এখন চিন্তা করেন কি সে কি নিজে নিজে ইমামতি করবেন, না তাকে যদি পাঠায় তাহলে সে ইমামতি করবে? এই কথা রাসূল আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। আপনি এলাকার মরল, আপনার নিজের এলাকা আপনি মরলই করবেন, অন্য এলাকায় যা দাম্ভিকতা ভাবে আপনি বিচার করতে যাবেন না। কারণ রাসূল বলছেন, তুমি যদি এগুলো করো, তোমার অন্তরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, তোমার অন্তরে যে হিংসা আছে, তোমার অন্তরে তোমার যে একটা লালসা আছে, তুমি ওখানে প্রকাশ করতে চাও। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, রাসূল বলেছেন তুমি কোথাও যদি বেড়াতে যাও, সেই জায়গায় তুমি ইমামতি করিও না। স্বজ্ঞানে স্বইচ্ছায় তুমি নিজে নিজে যাবে না। যদি তোমাকে ওই মুসল্লিরা, ওই মসজিদের মুসল্লিরা বলে যে ভাই যান, আপনি একজন ভালো আলেম, আপনি একজন ভালো জানতা জ্ঞানী ব্যক্তি, আপনি যান, তাহলে আপনি ইমামতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে, হেডমাস্টার, তিনি স্কুলে যাবেন, আমি হেডমাস্টার, কি কার সমস্যা? মানে অন্য এলাকায় যে তিনি এগুলো দাম্ভিকতা করে। আমি এলাকার মরল, তোমাদের কি সমস্যা আছে? আমি তো সব বিচার করি, তোমাদের কেন পারবো না? এগুলো বলা যাবে না। আমি ইমাম, আপনি যে মসজিদ ইমাম সেখানে আপনি যাবেন। আপনি অন্য এলাকায় বন্ধুর দেখা করতে করতে, হ্যাঁ সেটা ভিন্ন কথা। আপনি যদি বলেন ভাই একজন আপনি ইমাম মানুষ, যান আজকে আপনি নামাজটা পড়ান, সে যদি যেতে বলে তাহলে আপনি যেতে পারবেন, নাহলে কুশ্চিনকাল আপনি যদি এই ইমামতি করেন, আপনার ইমামতি রসুলের তরিকা অনুযায়ী হবে না। এই জন্য ভাবছেন না আমার কাউর তাই কোথাও বেড়াতে গিয়ে নিজ থেকে ইমামতি করবো না। আপনার নিজ স্বজ্ঞানে আমরা যাব, কেউ মুসাল্লি যেতে বললে আমরা যাব। এখান থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে আমরা অন্য এলাকায় যেয়ে নিজেকে দাম্ভিকতা